আজকের আলোচনার বিষয় হল আত্মনিয়ন্ত্রণ, যা মানবজীবনের অন্যতম মূল্যবান গুণ এবং সবচেয়ে বড় শক্তি। ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে আমরা জানতে পারি, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এই গুণের মাধ্যমেই মানুষ তার আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, যা জীবনের আসল শক্তির উৎস। আসুন আজ আমরা জানি কিভাবে আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং কিভাবে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তি এনে দিতে পারে। প্রথম অংশ, আত্মনিয়ন্ত্রণের প্রকৃত অর্থ। আত্মনিয়ন্ত্রণের অর্থ হল নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। এটি এমন এক গুণ যা আমাদের প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপকে সঠিক দিশায় পরিচালিত করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে আসল শক্তির অধিকারী। এর মানে হল, আমাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা যদি আমাদের ওপর প্রভাব ফেলে, তবে আমরা নিজের জীবনকে ঠিকমতো পরিচালনা করতে পারব না। সঠিক পথ অনুসরণ করতে হলে আমাদের আত্মনিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। দ্বিতীয় অংশ, আত্মনিয়ন্ত্রণ ও ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের শিক্ষা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে তার সমস্ত কর্মে সফল হয়। আত্মনিয়ন্ত্রণ মানে শুধু নিজের ইচ্ছা দমিয়ে রাখা নয়, বরং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা। যখন আমাদের মন বিক্ষিপ্ত হয়, আমরা বিভ্রান্ত হই, তখন আত্মনিয়ন্ত্রণই আমাদের সঠিক পথে ফিরিয়ে আনে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী একজন সফল মানুষ সেই ব্যক্তি যে নিজের মন, ইন্দ্রিয় এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই মানুষ তার জীবনকে সঠিক দিশায় পরিচালিত করতে পারে। তৃতীয় অংশ, আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব এবং ফলাফল। আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যখন নিজের ইন্দ্রিয়, মন এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তখন সে জীবনের যে কোনো পরিস্থিতিতে সফল হতে পারে। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা যে ফলাফলগুলো পাই তা হল ধৈর্য, স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস। কঠিন পরিস্থিতিতে আমরা যদি ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তবে আমাদের সফলতা নিশ্চিত। অনেক সময় আমরা ক্রোধ, লোভ বা হতাশার শিকার হই, যা আমাদের জীবনের জন্য ক্ষতিকারক। কিন্তু আত্মনিয়ন্ত্রণ আমাদের এসব নেতিবাচক অনুভূতিকে পরাজিত করতে সাহায্য করে এবং আমাদের মনকে শান্ত রাখে। চতুর্থ অংশ, আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক উন্নতি। আত্মনিয়ন্ত্রণ শুধু জাগতিক উন্নতি নয়, বরং আধ্যাত্মিক উন্নতির পথও সুগম করে। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মনিয়ন্ত্রণই আধ্যাত্মিক জ্ঞানের প্রথম ধাপ। যখন আমরা আমাদের ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের মন শান্ত হয় এবং আমরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। ধ্যান, যোগ এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পায়। যখন আমরা ধ্যানের মাধ্যমে আমাদের মনকে প্রশান্ত করি, তখন আমরা আরও আত্মনিয়ন্ত্রিত হয়ে উঠি। পঞ্চম অংশ, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে জীবনে সফলতা অর্জন। সফলতা অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল আত্মনিয়ন্ত্রণ। কোনো কাজ বা লক্ষ্য পূরণের জন্য ধৈর্য ও নিয়ন্ত্রণ প্রয়োজন। যদি আমরা আমাদের জীবনের লক্ষ্যগুলো ঠিকমতো পূরণ করতে চাই, তবে আমাদের আত্মনিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারি। যে ব্যক্তি তার আবেগ, ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে। আত্মনিয়ন্ত্রণ আমাদের নিজের সীমাবদ্ধতাকে জয় করতে শেখায় এবং আমাদের জীবনে সফলতার দ্বার খুলে দেয়। ষষ্ঠ অংশ, আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলার উপায়। আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলার জন্য কিছু বিশেষ অনুশীলন প্রয়োজন। আমরা প্রতিদিনের জীবনে কিছু ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এই গুণকে বিকাশ করতে পারি। যেমন প্রতিদিন ধ্যান করা,
ইন্দ্রিয় সংযম চর্চা করা এবং ধৈর্য ধরে কাজ করা। ধ্যান ও যোগব্যায়াম আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সাহায্য করে। এছাড়া জীবনের প্রতি ধাপে ধৈর্য ও স্থিরতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছু সময় নিজেকে মনোযোগ ও সংযম চর্চায় উৎসর্গ করলে ধীরে ধীরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পায়। উপসংহার: আত্মনিয়ন্ত্রণ জীবনের সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে যদি আমরা নিজের ইচ্ছা, আবেগ এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে পারব। আত্মনিয়ন্ত্রণই আমাদের শক্তির মূল উৎস, যা আমাদের আধ্যাত্মিক ও জাগতিক জীবনে এগিয়ে নিয়ে যায়। আসুন আমরা সকলেই এই গুণের চর্চা করি এবং শ্রীকৃষ্ণের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আত্মনিয়ন্ত্রিত জীবনযাপন করি।